আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দলে ক্যাপ্টেন লিটন দাস, ভাইস ক্যাপ্টেন শেখ মাহিদি। চমকপ্রদ এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে টি-20 দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তার নেতৃত্বে সিরিজ জেতে টাইগাররা। এবার 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটনকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি। পূর্ণমেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে শেখ মাহিদি তো আছেনই, তবে তাকে শুধু পাকিস্তান এবং আরব আমিরাত সিরিজের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ভাইস ক্যাপ্টেন বদল হবে, এমনটাই জানিয়েছে বিসিবি। লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তাহিদ হৃদয়কে দেখার কোনো সুযোগ নেই। গুঞ্জন, তাহিদ হৃদয় শৃঙ্খলাজনিত কারণে বিসিবির গুড বুক থেকে বাদ পড়েছেন, তাই ক্যাপ্টেন্সির জন্য তাকে ভাবা হচ্ছে না। এছাড়া তাসকিন তো নেই ইনজুরির কারণে। দলে হৃদয়ের সঙ্গে শান্তও ফিরেছেন। আর বাদ পড়ে গেছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিপন মণ্ডল। শান্তকে অভিজ্ঞতার জন্যই দলে রাখা হয়েছে। দুই সিরিজের দলে রয়েছেন লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল শান্ত, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহিদি, তানভীরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম। সব মিলিয়ে বাংলাদেশ দল আগামী 2 সিরিজে টোটাল 7 টি-20 খেলবে। টি-20 স্কোয়াডটি আমি ঘোষণা করতে যাচ্ছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তারা ইউএই এবং পাকিস্তান সফর করতে যাচ্ছে এবং সেই সফরকে সামনে রেখে আমরা 16 সদস্যের একটি দল ঘোষণা করছি। লিটন কুমার দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, এমডি তাহিদ হৃদয়, এমডি শামীম হোসেন, জাকের আলী অনিক, এমডি রিশাদ হোসেন, শেখ মাহাদি হাসান, এমডি তানভীর ইসলাম, এমডি মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা and MD Shariful Islam.